যে আমরা ভারতকে জানি একটা দীর্ঘদিনের সভ্যতা হিসেবে, 4 থেকে 5 হাজার বছরের পুরনো সভ্যতা, এবং এটাও জানি যে ভারত হচ্ছে এমন একটা দেশ যে ন্যায় এবং অন্যায়ের, ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে, এবং তাদের যে মিথোলজিক্যাল মিথের ভেতরে যেগুলো আছে, রামায়ণ মহাভারত থেকে শুরু করে আরো যে সমস্ত ধর্মগ্রন্থিক যে সমস্ত রচনা আছে, সেখানেও কিন্তু আমরা দেখি রাবণের বিরুদ্ধে রামের যুদ্ধ, বা যুধিষ্ঠির যুদ্ধ, কুরুক্ষেত্রে অন্যায়ের বিরুদ্ধে। এইরকম একটা দেশকে নিয়ে আমি কিন্তু ভাবতাম যে হ্যাঁ, ভারত হচ্ছে এইরকম একটা উদাহরণ যে ন্যায়ের পক্ষে থাকে, অন্যায়ের বিরুদ্ধে করে। কিন্তু মোদি ইসরায়েল সফর করে সেখানে তার একটা গলায় তাকে একটা মালা দিল এবং একটা পুরস্কার দিল, সেটা নিয়ে এই খুনি নেতানিয়াহুকে জড়িয়ে ধরে প্রায় হাক করার মতো, যেটাকে আমরা বলি প্রেমিক প্রেমিকা যেভাবে হাক করে, সেরকম একটা পরিস্থিতি ঘটিয়ে সে দেশে ফিরে আসলো। এবং সে একটা উচ্চবাচ্যও করলো না যে এই আক্রমণটা যে একটা অনৈতিক এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী, বা তার বিরুদ্ধে যে একটা কিছু, একটা মামুলি একটা প্রতিবাদও যে জানানো উচিত, সেটাও তিনি করেননি। এবং এই যে 168 জন ছাত্রী নিহত হলো, এবং সেটা আমেরিকান বোমা এবং ইসরায়েলি বোমার আঘাতে, এবং সেখানে 4টা বড় পাওয়ারফুল ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করা হলো, সেটা সম্পর্কেও এই সরকারের কোনো উচ্চবাচ্য নেই, মোদির উচ্চবাচ্য নেই। অথচ সে ধর্মীয় গ্রন্থ সবসময় আওড়ায় এবং ধর্মীয় গ্রন্থের যে নৈতিক দিকগুলো সেটা সম্পর্কে কথা বলে। এরপরে সে যেটা করছে সেটা হচ্ছে যে সে সৌদি আরবের বাদশাহ ফাইসালকে টেলিফোন করেছে, টেলিফোন করে জানিয়েছে যে আমরা অত্যন্ত দুঃখিত যে আপনার দেশের উপরে এই ড্রোন হামলা হয়েছে। আর একটা খবর হচ্ছে যে মোদি কোনোভাবে যেভাবে হোক না কেন, সে সংবাদপত্রের মাধ্যমে হোক বা তার বৈদেশিক চ্যানেলের মাধ্যমে হোক বা পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়েই হোক, সে জানিয়ে দিয়েছে যে তারা রাশিয়ার তেল, যেটা তারা হ্রাস করেছিল অথবা বন্ধ করেছিল আমি ঠিক জানি না, কিন্তু সেটা তারা এখন সেটার থেকে তাদের নিষেধাজ্ঞা করে তারা রাশিয়ার তেল আমদানি করবে। এটার মূল লক্ষ্যই হচ্ছে মোদির যে তার অর্থনৈতিক স্বার্থ, তার মানবিক নৈতিক মূল্যবোধ বলে সে এখানে সবকিছু জলাঞ্জলি দিয়েছে। সুতরাং এই দিকটা আমাদের জানা দরকার যে ভারত যতই শক্তিশালী হোক না কেন, ভারত যতই আজকে চতুর্থ শক্তিশালী অর্থনৈতিকভাবে দিক হোক না কেন, তার মূল উদ্দেশ্যই হচ্ছে অর্থনৈতিক সুবিধা নেওয়া। আর একটা সুবিধা নেওয়া হচ্ছে যে সে ইসরায়েলি লবিকে সে আঘাত করতে চায় না, তার সাথে সে যুক্ত হয়ে সে ভাবছে যে জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে ভারত যেন একটা স্থায়ী পদ পায় সেই ব্যবস্থা করার জন্য। এবং সে খুব ভালোভাবেই জানে যে আমেরিকার ইসরায়েলি লবিকে যদি সে তার পক্ষে না আনতে পারে, তাহলে সেই আশা ভারতের কখনোই মিটবে না। সুতরাং এইরকম একটা প্র্যাগম্যাটিক, একটা ব্যবহারিক একটা দৃষ্টিকোণ থেকে ভারতের মোদি, আমি ভারতকে দোষারোপ করছি না, আমি মোদির ভারতকে দোষারোপ করছি যে এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি করেছে মোদি, এবং এর ফলে ভারতের ভাবমূর্তি যেটুকু ছিল সেটুকু কিন্তু আজকে ধূলিসাৎ। এই কারণে যে তারা যদি কোনটা ন্যায় এবং কোনটা অন্যায় তার বিরুদ্ধে যদি মানে প্রতিবাদ না করতে পারে, তাহলে একটা দেশের নৈতিক ভিত্তি কোথায় থাকে? সুতরাং সেই দিক থেকে আমি মনে করি ভারতের মোদি এবং প্রধানমন্ত্রী মোদি যে কাজটা করেছে ইসরায়েলে যে, এবং প্রতিবাদ না করে এই আগ্রাসনের বিরুদ্ধে, বরং ইরান কয়টা ড্রোন ফেললো সেটাকে হাইলাইট করার চেষ্টা করছে এবং তার জন্য দুঃখ প্রকাশ করছে, এর থেকে ন্যাক্কারজনক ঘটনা আর কি হতে পারে?